এই মাসের 28 নভেম্বরে ডাক্তার জাকির নায়েক তামাম পৃথিবীতে ইসলামিক স্কলার সুনামধন্য ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সরকার নিরাপত্তার অজুহাত দেখে তার সফরকে বাতিল করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলেছেন যে নিরাপত্তা দেওয়া যাবে না, নির্বাচনের আগে নাকি নিরাপত্তার অভাব, এই জন্য ডাক্তার জাকির নায়েকের সফরকে তারা বাতিল করে দিয়েছে। ডাক্তার জাকির নায়েক তামাম পৃথিবীতে একটা সুনামধন্য ইসলামিক স্কলার, হাজার হাজার ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে বাংলাদেশে তাকে সরকার আসতে দিল না। আমরা সরকারকে বলতে চাই, এক ডাক্তার জাকির নায়েকের যদি নিরাপত্তা দিতে না পারেন, আগামীতে 300 আসনে নির্বাচন হবে, মারামারি শুরু হবে, দল বিরোধী দল যুদ্ধ করবে, আপনারা কেমনে নিরাপত্তা দেবেন? আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এক জাকির নায়েকের নিরাপত্তা আপনারা দিতে পারতেছেন না, তাহলে নির্বাচনের দিনে 18 কোটি জনগণ ভোট দিতে যাবে, আপনারা কেমনে নিরাপত্তা দেবেন? এমনিতে তো নমিনেশন ঘোষণা করার পরে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কথা কন না, নিজেরা মারামারি করতেছে, গুলি করতেছে, পর্যন্ত অবরোধ করতেছে, গাড়ি ভাঙতেছে। সরকারকে বলি, তার মানে বোঝা যায় ভারত বলেছিল যে ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, জাকির নায়েককে আমাদের হাতে ফিরাইয়া দিতে হবে, সে হলো অপরাধী। তার মানে বোঝা যায় বাংলাদেশ সরকার ভারতকে খুশি করার জন্য এই জাকির নায়েকের সফরকে বাতিল করে দিয়েছে। এই সরকারের অনেক উপদেষ্টা ভারতের দালালি করতেছে, রড দালালি করতেছে। ভারত দাবি করলেন যে ডাক্তার জাকির নায়েককে ভারতে ফিরে দিতে হবে বাংলাদেশে গ্রেফতার করে। এখন আমরা প্রশ্ন করি, 2000 ছাত্র জনতাকে হত্যা করলো ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনা, তাকে আপনারা ভারতে রেখেছেন, বাংলাদেশে কেন ফেরত দিচ্ছেন না? এটা জাতি জানতে চায়। ও, হাসিনাকে ফেরত দেওয়া লাগবে না, তোমরা জাকির নায়েককে ফেরত চাও। সেই হাসিনাকে বউ সাজাইয়া স্বামীর আদর করবা, আর জাকির নায়েককে গ্রেফতার করে ফেরত চাবা, এটা হলো মামু বাড়ির আবদার। আমরা তো চেয়েছিলাম, সরকারের কাছে দাবি করেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে আর আমাদের দেশে নিয়ে এসে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে, নাগরিকত্ব দিয়ে ওই ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগতো। সেটা না করে ভারতের চাওয়া মতো কাজ করলেন, এটা বাংলাদেশের তৌহিদি জনতা মনে কষ্ট পেয়েছে। আপনারা বললেন যে নিরাপত্তা দিতে পারবো না, তা আপনারা বলতেন আপনাদের র্যাব, পুলিশ, সেনাবাহিনীর দরকার নাই, এই বাংলাদেশের অন্তত 5 লক্ষ যুবক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিত। আজকে আপনাদের মেরুদণ্ড দুর্বল, মাজা দুর্বল হয়ে গেছে, এক ইসলামিক স্কলারের দায়িত্ব আপনারা নিতে পারতেছেন না। স্বাধীনতা পরবর্তী 24 অভ্যুত্থানের পরে এমন আমরা কখনোই আশা করি নাই। সরকারের উপরে এই জন্য তৌহিদি জনতা ক্ষিপ্ত, এটা আমরা আশা করি নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, যে তাহলে দেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতারা নিরাপত্তা পায়, অথচ আলেমের নিরাপত্তা দেওয়া হয় না, নিরাপত্তা দেওয়া যায় না। তাহলে আলেমেরা জমিনে ক্ষমতা এলে 4টা কাজ করবে, জালেমেরাও কয়টা করবে? 4টা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই জমিনের মধ্যে জালেমেরা ক্ষমতা পেলে তারা 4টা কাজ করবেন, পক্ষান্তরে যখন আলেমেরা ক্ষমতায় আসবেন তারাও 4টা কাজ করবেন। আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন 41 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভেতরে যখন আলেমেরা ক্ষমতায় যাবে তারাও 4টা কাজ করবেন। 1 নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে
আলেমেরা যখন ক্ষমতায় যাবে এই জমিনের মধ্যে নামাজ পড়া তারা বাধ্যতামূলক করবে। 2 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে ভালো কাজগুলো চালু করে দেবেন। আর 4 নম্বর কাজ হলো মন্দ কাজগুলো বন্ধ করে দেবে। ওইদিকে জালেমেরা 4টা কাজ করবে। 1 নম্বর নির্বাচনী ওয়াদাগুলো ভঙ্গ করবে, আলেমদের অপমানিত করবে, কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করবে, জমিনের মধ্যে দুর্নীতিতে সয়লাভ বানাবে। আর আলেমেরা কাজ করবে 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজগুলো বন্ধ করবে। এই যে আলেমেরা 4টা কাজ করবেন আর জালেমেরা 4টা কাজ করবেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিশেষ করে গত 16 বছরে এই দেশের ভেতরে আলেমেরা ক্ষমতায় ছিল নাকি জালেম? জোরে বলেন, আলেম নাকি জালেম? আর জালেমেরা ক্ষমতায় থাকলে জমিনে শান্তি আসবে না। কার কথা? আল্লাহর কথা। যখন এই 4টে বিধান জমিনে কায়েম হবে, নামাজ বাধ্যতামূলক হবেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, ভালো ভালো কাজ চালু হবে, মন্দ কাজগুলো বন্ধ হবে, তখন ওই দেশের ভেতরে জান্নাতি সুখ দান করবে কে? আর বর্তমানে যে পরিবেশ আমাদের দেশে চলতেছে, ভালো কাজের আদেশ কি করা যায়? যায় না। মন্দ কাজের নিষেধ করা যায় না। অথচ আল্লাহর কোরআন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হলো 2টা, ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজে বাধা দিবা। অথচ বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, অন্যায়ের বাধাও দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে একটা সদস্য নির্বাচিত হয়েছেন সর্বমিত্র চাকমা। যেই ছেলেটি গত কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা মাদক মুক্ত করব, এই আমাদের ক্যাম্পাসে কোনো মাদক রাখবো না, মাদক বিক্রি করতে দেব না, তিনি অভিযান চালাতে গিয়েছেন। যায় দেখে একটা বৃদ্ধ চাচা, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, অথচ ক্যাম্পাসের ভেতরে তিনি গাঞ্জা বিক্রি করতেছে। তারপরে হাতের মধ্যে ইনজেকশনের সিরিজ, সেটা দিয়ে ড্রাগ ঢুকাই দেয় ওই ভার্সিটির ছেলেপেলেদেরকে, নিজেও ড্রাগ নেয়। এখন এই সর্বমিত্র চাকমা গিয়ে হাতে নাতে তাকে ধরে, তাকে উত্তম মাধ্যম হালকা হাতিয়ে দিয়ে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অন্যায় কাজ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে মাদক আসক্ত করে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে সর্বমিত্র চাকমার, এটা তো তার দায়িত্ব। তিনি ডাকসুর একজন প্রতিনিধি, তিনি মাদক মুক্ত করতে চায়। অথচ এই বৃদ্ধ চাচাকে যখন ওই মাদক ব্যবসায়ীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো, বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী খেপে গেলেন যে একটা মুরব্বী চাচাকে কেন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো? মুরব্বী যা করেছে ভালো করেছে, এর সাথে এই যে লাঞ্ছিত করেছে এটা ভালো ব্যবহার করে নাই, নাম হলো বুদ্ধিজীবী। আমি চিন্তা করি এরা কয় নম্বর বুদ্ধিজীবী? এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এদের ব্যবহার দেখে মনে হয় শয়তান এদের মাথার মধ্যে প্রসাব করেছে, না হলে পাগলা কুকুর এদের মাথায় প্রসাব করেছে। যেই ক্যাম্পাসে প্রকাশ্য গাঞ্জা বিক্রি করতেছে, ড্রাগ বিক্রি করতেছে, ছেলেপেলেদের জীবন ধ্বংস করে দিচ্ছে, এটা বন্ধ করা কি অপরাধ? অপরাধ একটাই, সর্বমিত্র চাকমা শিবিরের প্যানেল থেকে বিজয়ী হয়েছে, এই জন্য তার ভালো কাজও ভালো লাগতেছে না। আমাদের দেশে একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। এই জন্য তারা আবার সুন্দর করে ভিডিও করে প্রতিবাদ করেছে যে মুরব্বী যা করছে ভালো করেছে, বাধা দেওয়ার দরকার নাই। এখন বলেন, বৃদ্ধ মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, তার কি শাস্তি পাওয়া লাগবে না? প্রতিবাদ করা যাবে না? মানুষ বৃদ্ধ হচ্ছে দেখে কি তার কোনো অন্যায় নাই? আজকে আপনি বুদ্ধিজীবী দিয়ে অন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা কেমন বুদ্ধিজীবীগিরি, এটা কেমন সুশীলগিরি? যে কথা বলতে চাচ্ছিলাম, ভালো কাজের আদেশ দিতে গেলেও, অন্যায়ের বাধা দিতে গেলেও কোরআনের শাসনের দরকার আছে না নাই? যতক্ষণ কোরআনের শাসন থাকে না, অন্যায়েও বাধা দেওয়া যায় না, ভালো কাজে উপদেশ দেওয়া যায় না। এই জন্য আলেমেরা ক্ষমতায় গেলে 4 কাজ করবে, জালেমেরা ক্ষমতায় গেলে 4 কাজ করবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যত দল এসেছেন, এই 4টা কাজ আমরা দেখি নাই। কোরআনের এই 4টে কর্মসূচি বাংলাদেশে কায়েম হোক, আমরা কি চাই না? জোরে বলেন, চাই না? কারা কারা চাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই কোরআনের 4টে কর্মসূচি যদি আমরা জমিনে দেখতে চাই, জালেমের দিয়ে দিয়ে হবে না। কাদেরকে লাগবে? আলেমদের। খেলাফত হিসেবে খলিফার মূল দায়িত্ব
জমিন যার, আইন চলবে তার। আর আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনোই শান্তি আসবে না। কিন্তু অনেক নেতাই তো বক্তব্য দিচ্ছেন যে যারা কোরআনের আইন বাংলাদেশে চাচ্ছে এরা হচ্ছে মৌলবাদ। এরা কি? মৌলবাদকে নির্মূল করতে হবে। অথচ স্বৈরাচার হাসিনা এই মৌলবাদকে নির্মূল করতে চেয়েই কিন্তু মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। মৌলবাদ কি? মূল হলো কোরআন, মূল হলো হাদিস। মৌলবাদ নির্মূল করতে চাও মানে কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়ানো। কথা বলে না কেন? আল্লামা সাইদি বলেছিলেন, তোমরা আমাদের মৌলবাদী বলে গালি দাও, আমরা আছি মূলে, তোমরা আসো আগায়। 18 কোটি জনগণ মূল থেকে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাইদি যেই কথা বলেছিলেন বাস্তবায়িত হয়েছে নাকি হয় নাই? আজকে সত্য কথা বললেই আমাদেরকে মৌলবাদ বলা হয়। সত্যের পক্ষে ডাকি বলে আমি, সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী। সত্যের পক্ষে ডাকি বলে আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী। সত্যের পক্ষে ডাকি বলে আমি জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী। সত্যের পক্ষে ডাকি বলে আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে ডাকলে মৌলবাদ আর জঙ্গিবাদ যারা বলে এরা কখনো মুসলমান হতে পারে? এই জন্য মৌলবাদ নির্মূল নয়। এই জমিনের শান্তির জন্য কোরআনের বিধান লাগবে, রসুলের সুন্নাহর আইন লাগবে। কোরআন সুন্নাহ ছাড়া জমিনে কখনো শান্তি আসবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের ভেতরে খেলাফত কায়েম করলেন। নবীজি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জমিনের ভেতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিদায়ের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব গ্রহণ করলেন। ওমর ফারুক বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান বিদায় নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এই যে চারজন খলিফা দায়িত্ব পালন করেছেন, চারজন খলিফার খেলাফতের আমলে দায়িত্ব পালন করার বয়স হলো চারজন মিলে সর্বমোট 30 বছর। বলেন কত বছর? এই জমিনের মধ্যে যদি খেলাফত কায়েম হয়ে যায় আর যদি কোরআনের শাসন কায়েম হয়, জমিনের মধ্যে কেমন শান্তি হবে আর খেলাফতের শাসন ব্যবস্থা কেমন হবে। অর্ধ পৃথিবীর খলিফা আমিরাল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজানের খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। একদিন তিনি ঘর থেকে বের হয়ে শাম দেশে রওনা করলেন। ওই শাম দেশের মধ্যে তিনি রওনা করার পরে রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে যায়, রাস্তার পাশে তিনি লক্ষ্য করে দেখেন একটা বৃদ্ধ মহিলা ঘরের দরজায় বসে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে মহিলাটির কাছে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, মা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার খোঁজ খবর জানতে চাই, আপনার জীবনের বৃত্তান্ত জানতে চাই। বৃদ্ধ মহিলা ডাকতে বলে, পথিকি রে, আমি হলাম বৃদ্ধ মহিলা, আমার কোনো সন্তান নাই, আমার ছেলে নাই, মেয়েও নাই, স্বামীও নাই, আমাকে খাবার দেবে এমন লোক জমিনের ভিতরে নাই। আমি 1 নয় 2 নয় 3 দিন ধরে না খাওয়া অবস্থায় ঘরের দরজায় বসে আছি। কয়দিন বললাম? হযরত ওমর ফারুক ডাকতে বলে, মা এই জমিনের খলিফার দায়িত্ব যিনি পালন করে, অর্ধ পৃথিবীর খলিফা আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি ওমর ফারুকের কাছে অভিযোগ করেছেন বাইতুল মাল থেকে খাদ্য চেয়েছেন। বৃদ্ধ ডাকতে বলে, না, আমি কেন তার ঘরের দরজায় খাবার চেতে যাব? তারই তো দায়িত্ব হলো আমার ঘরের দরজায় খাবার পৌঁছে দেওয়া।